Assalamu alaikum. Start by the name of Allah. Day 58. Today we learn about adjunct. Adjunct. Adjunct na. Adjective যেমন adjective না ওই রকম adjective adjunct, pronounced adjunct. এই adjunctটা আপনি, তুমি, তুই, তোমরা সবাই, আপনারা সবাই, তোরা সবাই যদি আজকে প্রথম শিখে থাকিস, দেখে থাকিস আর দেখে থাকো, তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। আমি দেখতে চাই কারা এটা আজকে প্রথম জানলো। আমি তাদেরকেও দেখতে চাই যারা এটা পূর্ব থেকে জানতো। সো লেটস লার্ন। আমরা অ্যাডজাঙ্ক্ট শেখার জন্য প্রথমে অ্যাডভার্ব শিখবো, যেটা ডে 24-এ আলোচনা করেছি, এবং অ্যাডভার্বিয়াল শিখবো যেটা ডে 51-এ আলোচনা করেছি। টুডে ডে 58 adjunct, pronounced adjunct সম্পর্কে জানবো। তার আগে আমরা অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল সম্পর্কে মাত্র দুইটা বা তার সাথে রিলেটেড একটা তথ্য এখন দেখব। যে অ্যাডভার্ব বের করার জন্য আমরা সাধারণত কোনো ওয়ার্ডকে একটা সেন্টেন্সের শেষের দিকের কোনো ওয়ার্ডকে সাবজেক্ট ভার্বের পরে বা প্রথম দিকেও বসতে পারে, যে আমরা হোস্ট অফ কোশ্চেন মনে রাখবো, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। এই হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই দিয়ে কোশ্চেন করে অলওয়েজ সিঙ্গেল ওয়ার্ড পাওয়া যাবে এবং ওই সিঙ্গেল ওয়ার্ডটাকে সিঙ্গেল অ্যাডভার্ব বলবে। তবে আমরা পরে দেখব যে টু অর মোর ওয়ার্ডস মিলিয়েও একটা অ্যাডভার্ব হবে, সেটাকে অ্যাডভার্বিয়াল বলা হবে। আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ইজ নট অলওয়েজ অ্যাডভার্ব। অ্যাডভার্ব সবসময় অ্যাডভার্ব না। এই বিষয়টা আরো স্পষ্ট হবে যদি আমরা দেখি যে নাও, এই নাও হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল দুটোই। এই নাও হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল দুটোই। বাট অ্যাট প্রেজেন্ট দুইটা শব্দ, যার প্রথমটা প্রিপোজিশন, প্রেজেন্টটা হোয়েন নির্দেশ করছে, সো এটা একটা আলাদা অ্যাডভার্ব। তো প্রিপোজিশন এবং অ্যাডভার্ব মিলে দেখা যাচ্ছে জাস্ট অ্যাডভার্বিয়াল গঠিত হচ্ছে। ওই প্রিপোজিশন দিয়ে শুরু যে অ্যাডভার্বটা টু অর মোর ওয়ার্ডস দিয়ে হচ্ছে, সেইটাকে আর অ্যাডভার্ব বলা হবে না, সেটাকে শুধুই অ্যাডভার্বিয়াল বলা হবে। এই পর্যন্ত অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল হচ্ছে। অ্যাডভার্বিয়াল সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে সিঙ্গেল অ্যাডভার্ব গুলাও অ্যাডভার্বিয়াল এবং অথবা টু অর মোর ওয়ার্ডস অ্যাডভার্বিয়াল, যেগুলো দুই বা ততোধিক শব্দ দিয়ে গঠিত অ্যাডভার্ব, সেগুলোকে আসলে অ্যাডভার্বিয়াল বলা হয়। এইবার আমরা দেখব যে আমাদের অ্যাডজাঙ্ক্ট এই ব্যাপারটা কি। আমার বয়স 31 শেষ হয়ে 32 কন্টিনিউ হচ্ছে। আমি একজন অ্যাডভোকেট মানুষ। আমি শিক্ষা দীক্ষার সর্বোচ্চ পর্যায় সম্পর্কে অবগত। আমি এসএসসি, এইচএসসি বা তারপরের কোনো না কোনো লেভেলে এই যে অ্যাডজাঙ্ক্ট নিয়ে কাজ করতে হয়, এগুলা সম্ভবত ইন্টারন্যাশনালি যারা ইংরেজি শেখে তাদের খুব দরকার হবে। এবং এসএসসি, এইচএসসি লেভেলের পোলাপাইনদের জন্য এই জিনিসটা হচ্ছে, স্টুডেন্টদের জন্য এই জিনিসটা হচ্ছে যে অ্যাডজাঙ্ক্ট, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়ালকে আমরা এক্সটেনশন বলে থাকি। যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট না থাকলে এক্সটেনশন থাকবে, এইভাবে আমরা শিখি আর কি। এই ব্যাপারগুলোর সাথে আমরা প্রায় সবাই পরিচিত যারা ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা চর্চা করি। তো আমি আজকে আলোচনা করব অ্যাডজাঙ্ক্ট সম্পর্কে একটু জানি আর কি, পড়ি। আমি বাংলা বলবো না বা বলবো কম, ইংরেজিটাই পড়ে একটু শোনাই।
যে an adjunct is a word, phrase or clause in a sentence that is used to modify other words to give extra information. If it is removed from a sentence, the meaning of the sentence will not be harmed. Without an adjunct, we can make a complete sense of a sentence. It is an optional part of a sentence. আমরা তিনটা সেন্টেন্স দেখবো, যে এক্সাম্পল দেখবো, যে সুমাইয়া কোশ্চেন্ট রুডলি, সুমাইয়া কোশ্চেন্ট সাদিক রুডলি এন্ড লাউডলি এন্ড হি কেম হিয়ার ইয়েস্টারডে। এই তিনটা সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে আমরা খেয়াল করব যে এখানে রুডলি, এই রুডলিটা হচ্ছে হাউ রিলেটেড অ্যাডভার্ব, তারপরে হচ্ছে রুডলি এন্ড রিউডলি অ্যাডভার্ব প্লাস নো এন্ড একটা কনজাংশন প্লাস আরেকটা অ্যাডভার্ব মিলিয়ে, এই তিনটা শব্দ মিলিয়ে টু অর মোর ওয়ার্ডস অ্যাডভার্ব ইজ নট আ অ্যাডভার্ব, নাও ইট ইজ কল্ড অ্যাডভার্বিয়াল। সো এই অংশকে আর শুধুমাত্র অ্যাডভার্ব বলা হবে না, অ্যাডভার্বিয়াল হয়ে গেছে, সম্মিলিতভাবে একটা অ্যাডভার্বের কাজ করছে। এবং সোমাইয়া কোশ্চেন রুডলি, এখানে হাউ রিলেটেড অ্যাডভার্ব হয়েছে রুডলিটা, যে তার আচরণ কেমন, খুব কঠোর, প্রশ্ন করার ধরন। আর হচ্ছে হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে কখন এসেছিল, এখানে এসেছিল গতকালকে এসেছিল। এই ইয়েস্টারডেটাকে আমরা অ্যাজাঙ্ক্ট বলছি সরাসরি। এই জিনিসটা দেখি আমরা আরো ভালো মতো দেখি, যে প্রথম বাক্যে রুডলি ছাড়া, প্রথম বাক্যে এই রুডলি ছাড়া বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে না। সোমাইয়া কোশ্চেন দিয়ে ফুল স্টপ দিলে কি আরো অনেকগুলো আস্কিং থেকে যাবে, পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে না। তাই প্রথম বাক্যে রুডলি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল, যেহেতু তাকে লাগবে, ওকে ছাড়া, যে অ্যাডভার্ব ছাড়া বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না, শেষের দিকে থাকে যে অ্যাডভার্বটা, যে ওয়ার্ডটা, তাকে ছাড়া যখন একটা সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হয় না, তখন তাকে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল দুইটাই বলে। দ্বিতীয় বাক্যে রুডলি এন্ড লাউডলি অংশটি আর অ্যাডভার্ব থাকছে না, অ্যাডভার্বিয়াল হয়ে গেছে, কিন্তু এই রুডলি এন্ড লাউডলি অংশটি বাদ দিয়ে বাক্যটির অর্থ করলে অর্থ থাকে। যেমন সুমাইয়া কোশ্চেন্ট সাদিক, সুমাইয়া সাদিককে প্রশ্ন করেছিল। সো যে অংশটুকু অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল কিন্তু বাদ দিলে ওই বাক্যের অর্থ থাকে, তাকে অ্যাডজাঙ্ক্ট বলা হয়। ওই যে আমরা পড়ছিলাম যে ইট ইজ অ্যান অপশনাল পার্ট অফ আ সেন্টেন্স। যখন আমরা প্রমাণ করতে পারবো কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল যদি